তোকে তো অনুভব একদম ভুলেই গেছে রে লাজু। তোকে তো চিনতেই পারছে না, আর কোনো দিন চিনতে পারবে বলে মনেও হয় না। এমনটাই ভুলছে বনলতা লাজুকে। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অনুভবের জ্ঞান ফিরে এসছে। সে একে একে মা, ঠাম্মি, বনলতা সবাইকে চিনতে পারলেও লাজুকে চিনতে পারছে না। আর এতে তো বনলতা খুব খুশি, কারণ বনলতা বুঝতে পেরে গেছে যে বনলতার সাথে অনুভবের বিয়ের আগের মুহূর্তগুলো শুধু অনুভবের মনে আছে। অনুভবের সাথে বনলতার বিয়ের পরের মুহূর্তগুলো অনুভবের আর কিছু মনে নেই, তাই লাজুর কথাও মনে নেই। তারপরে লাজু আবার তার কলেজ থেকে বিকেলবেলা দেখতে আসলে বনলতা বলতে থাকে, জানিস তো লাজু, এবার মনে হয় তোর ওই লোকটার তোকে মনে পড়ে যাবে। তুই বরং চল আমার সাথে একবার অনুভবের কেবিনে। দুপুরের দিকে মনে হয় একবার তোর নাম বলছিল, জানিস তো লাজু, হয়তো এখন ওর সব মনে পড়ে গেছে। চল চল অনুভবের কেবিনে একবার দেখেই আসি তোকে মনে পড়েছে কি না। আর অন্যদিকে ঠাম্মি অনুভবের মাকে বলতে থাকে, লাজুর একবার অনুভবের কেবিনে যাওয়া উচিত, কি বলো বৌমা? হয়তো দাদু ভাইয়ের সব মনে পড়েও যেতে পারে, লাজুকে হয়তো মনে পড়তে পারে। লাজুকে ভুলে যাবে কৃষ্ণ, সেটা তো হতেই পারে না। অনুভবের মা কি বলবে ভেবে পায় না, কারণ অনুভবের মা ভালো করে জানে যে অনুভব লাজুর কথা একবারও বলেনি। লাজুকে শুধু নার্স মনে করছে অনুভব। লাজুকে তার মনেই পড়েনি, বনলতা মিথ্যে কথা বলেছে। অনুভবের মা চুপচাপ দাঁড়িয়ে থাকে, আর বনলতা জোর করে লাজুকে নিয়ে অনুভবের কেবিনে যায়, লাজুকে আবার অনুভবকে দিয়ে অপমানিত করাবে বলে। আসলে অনুভবের কিছুটা সময়ের জন্য স্মৃতি হারিয়ে গেছে, পরে হয়তো আবার ফেরতও আসতে পারে। কিন্তু যতদিন না ফেরত আসে ততদিন তো লাজুকে বনলতা কিছুতেই অনুভবের কাছে আর যেতে দেবে না। আর অনুভবও লাজুকে দেখলেই শুধু দূর দূর করবে, লাজুকে আউটসাইডার ভাববে, বাইরের লোক ভাববে। যাই হোক, এবার গল্প কোন দিকে যায় সেটাই দেখার। আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি। ধন্যবাদ।